করুণাময়ী রাধে, তুমি কৃপাময়ী রাধে, তুমি বৃন্দাবন বিলাসিনী প্রেমময়ী রাধে, তুমি বিশ্বভানু রাধিকাময়ী রাধাময়ী আমি কুঞ্জে কুঞ্জে খুঁজে মরি, দেখা যাব প্রাণেশ্বরী। করুণাময়ী রাধে, তুমি কৃপাময়ী রাধে। ভগবান যেখানে বিলাস করেন সেই জায়গাগুলো হয়ে যায় চিন্ময়, অপ্রাকৃত। তাই বৃন্দাবনের কৃষ্ণ ঠাকুর, আজকে আমরা কৃষ্ণ গোপালের কথা আস্বাদন করব। তিনি এত মধুর মধুর লীলা করলেন বৃন্দাবনে আমাদেরই জন্য। আমরা মানব জীবন পেয়ে কৃষ্ণ উন্মুখী হতে চাই না, কৃষ্ণ বহির্মুখী হয়ে থাকি। তাই ভগবান পরমপিতা তিনি চাইছেন, ওহে জীবগণ, তোমরা একবার ভগবত উন্মুখী হও, তোমাদের মানব জীবন ধন্য হয়ে যাবে। তাই তো তিনি এত লীলাবিলাস করলেন। 3 বছরের বালক কৃষ্ণ, যশোদামা নন্দ বাবার স্নেহ বাৎসল্যে তিনি বড় হতে লাগলেন। এখন ব্রজবাসীদের জীবিকা নির্বাহের উপায় হলো গাভী বাছুরি পালন। প্রত্যেকে ভোর হলেই সবাই মাঠে ঘাটে বনে গাভী বাছুরি নিয়ে চলে যায়। তাই কৃষ্ণগোপাল ছোট্ট বালক তো, তারও ইচ্ছা হচ্ছে আমিও একটু গাভী বাছুরি চড়াবো, বনে বনে ফিরব। তাই যশোদার কাছে এসে বলছে, মাইয়া মাইয়া, আমি না কালকে বনে যাব, গাভী বাছুরি চড়াবো। যশোদামা একটা ধমক দিলেন, রে দুষ্টু বালক, তুই এখনও ছোট্ট আছিস, তুই বড় হবি তারপরে যাবি। মন খারাপ হয়ে গেল। এবার বাবার কাছে, বাবা আমি কালকে বনে যাব, গাভী বাছুরি চড়াবো। বাবার মন তো মায়েদের মতো ক্ষিপ্ত নয়। কেন, যত অভিযোগ নালিশ সব মায়েদের কাছে। তোমার কৃষ্ণগোপাল, তোমার নীলমণি এই করে সেই করে, খিস্য নবনী চুরি করে। বাবার কাছে কেউ অভিযোগ করে না। তা বাবা বলছে, হ্যাঁ বাছা, তুমি কালকে বনে যাবে। কৃষ্ণগোপাল বলছে, মাইয়া তো যেতে দেবে না। নন্দরাজা এসে বলছে, যশোদা তুমি অনুমতি দাও, যাবে কালকে বনে, আমরা তো আছি, কাছাকাছি থাকবে। তখন যশোদা বলে দিলেন, রে চঞ্চল বালক, তুই কালকেই বনে যাবি, আর দেরি নয়। তবে গাভী তো নিতেই পারবি না, অনেক বড় বড় গাভী, বাছুরির মধ্যেও সব বাছুরি পারবি না। দেখুন নন্দরাজা নবলক্ষ ধেনু, অনেক বাছুরি, বড় ছোট মেঝো। তাই যশোদা বলছে, যে বাছুরিগুলি সবার চেয়ে ছোট্ট, অর্থাৎ তোর সমান সমান, 3 বছরের বালকের সমান যে বাছুরি, ওই বাছুরি নিয়ে তুই বনে যাবি। বেশ, কৃষ্ণগোপালের কি আনন্দ, পাড়ায় ছুটে গেলে। শ্রীদাম সুবল, কি হলো কানাই? সখার আমার কানাই বলে ডাক। মজার সংবাদ, বল কালকে আমরা বনে যাব, আমার মা বলেছে। তোরা যাবি তো? আরে বলিস কি কানাই, তুই যা বলবি আমরাও তাই করব। কখন যেতে হবে? ওই সূর্য ওঠার আগে। ঠিক আছে। এবার বালকেরা কেউ রাত্রে ঘুমোতে পারছে না, মজা করবে, সবাই আনন্দে বনে বিহার করবে। এই করে করে সূর্য প্রায় উঠি বালকের দল চলে এলো নন্দরাজ বাড়ি। কানাই কানাই, সূর্য যে উঠে যাবে, তুই না বলেছিস সূর্য ওঠার আগে যেতে হবে? দরজা খোল। তখন বলরামের মা রোহিণী দেবী এসে বলছে, ওহে বালকগণ, তোমরা একটু অপেক্ষা করো, নন্দ রাজার পুত্র
প্রথম বনে যাচ্ছে, তাকে যশোদা একটু ভালো করে রাজবেশে সাজিয়ে দিচ্ছে। আর অমনি শ্রীদাম বলে উঠল, ভালো করে সাজায়ে দে মা, আমরা গোচারণে যাই, ভালো করে সাজায়ে দে মা, আমরা গোচারণে যাই। সব রাখালে যাব মাগো, সব রাখালে। আর বনের সৌন্দর্য দর্শন করে কৃষ্ণ বলরাম সখাদের কি যে আনন্দ, তারা একেবারে ছোটাছুটি হুড়োহুড়ি লম্ফ জম্ফ আরম্ভ করে দিয়েছে। আর বলছে, কানাই এমন সুন্দর বনভূমি এ তো জানাও ছিল না, আমরা প্রতিদিন আসবো বল। কানাই বলছে, হ্যাঁ রে সখা, আমিও প্রতিদিন আসব। দেখুন বৃন্দাবন, বৃন্দাবন আজও বৃন্দাবন। বৃন্দাবনের এত সৌন্দর্য, এত মাধুর্য কেন? ভগবান যেখানে বিরাজ করেন, ওই যে প্রথম বললাম, জয়তি তেধিকং জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শস্য দত্রহি। তোমার আগমনে ব্রজমণ্ডল সার্থক ধন্য, স্বয়ং লক্ষ্মী দেবীও বিরাজ করছে। শ্রী সম্পদ অঢাল, বৃন্দাবনে যেদিকে তাকাই সেদিকেই সুন্দর আর সুন্দর। সখাদের ভালো লাগার কথা। তাই প্রথম দিন বেশি দূরে গেলেন না, বেলা দ্বীপ্রহর হয়ে গেছে, রোহিণী মা গেছে, ওহে বালকগণ এসো, তোমাদের খাবারের সময় হয়ে গেছে। বালকেরা কেউ কানে নিচ্ছে না। খেলা পেলে সবাই পড়ার কথা সব কিছু ভুলে যায়, কেউ আসবে না। রোহিণী মা এসে যশোদাকে পাঠাচ্ছে। যশোদা এত ননি হাতে করে নিয়ে, ওহে বালক এসো এসো, নন্দরাজ ভাত খেতে বসে তোমার জন্য অপেক্ষা করছে। আর ননি দেখছে হাতে, কৃষ্ণ তো দুধের জিনিসের প্রতি বরাবরই লোভ। দুধের জিনিস দেখলে তিনি আর থাকতে পারেন না। ওই যে ননি হাতে তুমি মাগো, ননি হাতে তুমি মাগো, ডাকবে আইরে কানাই বলাই, ভালো করে সাজায়ে দে মা, আমরা গোচারণে যাই। যেই ননি দেখেছে অমনি খেলা ছেড়ে যশোদার আঁচলটা ধরেছে, আর যশোদা জাপটে ধরে নিয়ে এলেন। আর ওই বালকদের বললেন, ওহে বালকগণ, তোমাদের মায়েরা অপেক্ষা করছে, যাও তোমরা সবাই ঘরে ফিরে যাও। হয়ে গেল প্রথম বনভ্রমণ। এইবার পরের দিন আবার সবাই চলেছে, ছোট্ট ছোট্ট বাছুরি নিয়ে কানাই বলাই শ্রীদাম সুবল বনে গেছে, অনেক দূরেও গেছে। বাঁশি তো আর বাজায় না, তাই সুবল বলছে, কানাই বাঁশি তো বাজাস না, মা যে তোকে বাঁশি দিল। আবার শ্রীদাম বলে উঠেছে, হ্যাঁ রে কানাই, ওরে বৃন্দাবনের, বৃন্দাবনের নন্দ দুলাল, রাখাল রাজা রে, রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজারে, রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজারে, ওরে বৃন্দাবনে। অমনি পেট কাপড় থেকে বাঁশিটি বের করে বাঁশি বাজাতে লাগলো। ব্রজের ঠাকুরের শ্রেষ্ঠ পরিচয় কিন্তু বাঁশি। দেখুন বাঁশি হাতে থাকলে, মাথায় ময়ূর পাখা, কি অপরূপ সুন্দর, সবাই যেন ভুলে গেছে। বাঁশি শুনে সেই বনের কি বলবো, গাভী বাছুরি, হরিণ হরিণীর দল, ময়ূর ময়ূরী সবাই ছুটে আসছে। কে এমন মন মাতানো বাঁশি বাজায়, একটু বাঁশুরিয়ার বদন কমল দর্শন। তাই পাখিরা ডালে বসে দেখতে পাচ্ছে না, তারা আবার যেই ডাল থেকে দেখা যায় সেই ডালে গিয়ে ওই কৃষ্ণের বদন দর্শন। সবাই বাঁশির সুরে মোহিত। এমনি বাঁশির ধ্বনিটা শ্রুতি মধুর, তাই না? আর কৃষ্ণের বাঁশি এ তো পাগল করা। গোপীগণ বলতেন, ওহে শ্যাম, তোমার বাঁশি হারিয়ে গেছে, বেশ হয়েছে,
একবার বাঁশি হারিয়ে ফেলছিল। তাই ললিতা বলছিল, তোমার বাঁশি আমাদের সংসার করতে দেয় না, তাই বাঁশি যদি আমরা পাই তোমাকে আর দেব না, যমুনার জলে ভাসিয়ে দেব, যমুনার তরঙ্গে তরঙ্গায়িত করতে করতে সাগরে নিয়ে যাবে। আর সাগরের যা উথাল পাথাল ঢেউ, একবার বাঁশি পড়লে আর পাবে না। এরকম হাস্যরস কৌতুক তারা বনে বনে করতেন। তা এমনই তার মন মাতানো বাঁশি, ওই বাঁশি বাজিয়ে বাজিয়ে চলেছেন। আর বৃক্ষ তলদেশ দিয়ে বৃক্ষের শাখা প্রশাখা সবাই যেন আনন্দে শিহরণ জাগছে। আর কৃষ্ণ বা গাছের পল্লব শাখা প্রশাখা স্পর্শ করছে, তাদের যেন আনন্দে ভিতর থেকে সারা জাগছে। এমন করে করে আজকে তারা অনেক দূরে চলে গেছে। প্রতিদিন যেতে যেতে সাহস বেড়ে গেছে, পরিচিত হয়ে গেছে। অশোক বনের উপবন চলে গেছে। অশোক বনটা কিন্তু অনেক দূরে, মথুরার কাছাকাছি চলে গেছে। সেখানে গিয়ে সখারা সবাই কানাইয়ের চরণ প্রান্তে বসে পড়েছে। কানাই, আমাদের বড্ড খিদে পেয়ে গেছে, আমরা আর চলতে পারছি না, তুই আমাদের খাবারের ব্যবস্থা কর। ওই দিন কিন্তু কেউ খাবার নিয়ে যায়নি। মায়েরা প্রতিদিন খাবার দিয়ে দেয়, বালকেরা চঞ্চল, কতক্ষণে যাব, তাই খাবার নিতে ভুলে গেছে। বাগান ঘেরা একটা বাড়ি দেখতে পাচ্ছিস? হ্যাঁ কানাই, দেখতে পাচ্ছি। ওই বাড়িতে যা, ওটা ব্রাহ্মণদের বাড়ি। ওখানে ব্রাহ্মণেরা আঙ্গিরস নামক যজ্ঞ করছে, বিরাট করে যজ্ঞ হচ্ছে, অনেক রান্না হচ্ছে, অনেক আয়োজন, অনেক লোকে নিমন্ত্রণ। ওখানে গিয়ে আমার কথা বল, দেখবি তোদের অনেক অনেক অন্ন ব্যঞ্জন দেবে। তাই ওই বালকেরা কি বলছে কোনো পাত্তা দিলেন না। একবার দুবার বলার পরেও ব্রাহ্মণেরা কোনো কথার উত্তর দিলেন না। বালকের মনে দুঃখ হলো, তারা চলে গেলেন। কৃষ্ণের কাছে এসে, কানাই কানাই, কোথায় পাঠিয়েছিস? তোর কথা কতবার বললাম, কোনো উত্তর দিল না। কানাই বলছে, তাহলে কাঁদছিস কেন? বারে, কাঁদবো না, তোকে কে না ভালোবাসে বল। দেখুন, আমাদের সমাজেও কোনো ভিখারি এলো, কেউ কিন্তু দেখেই, দূর থেকে দেখেই দরজাটা বন্ধ করে দিল, আবার কেউ মুখ করে তাড়িয়ে দিল, আবার কেউ তাকে ডেকে ভালোবেসে আদর করে দুটো খেতে দিল, কিছু জিনিসপত্র খাবার দিয়ে দিল। এটা যার যার ব্যক্তিগত স্বভাব, তাতে দুঃখ পাওয়ার কিছু নেই। তোরা অন্তঃপুরে গেছিস ওই ব্রাহ্মণীদের কাছে, না, সেখানে যা, সেখানে গেলে তোদের ফেরাবে না। ওই ব্রাহ্মণীরা মনে প্রাণে আমাতে বাস করছে, সেখানে গেলে তোদের অনেক দেবে। নতুন জায়গা গিয়ে দেখে দরজা বন্ধ, জানালা একটু খোলা। এখন নাম জানে না, আবার মনে মনে ভয় পাচ্ছে, কি করে দরজাটা খুলবো, নাম জানি না। আর তখন তো কলিং বেল নেই, টিপলে বেরিয়ে আসবে। তাই ভাবছে, জানালাটা খোলা আছে, তারা ভিতরের কথা শুনছে। ৩-৪ জন ব্রাহ্মণীরা কাজকর্ম সেরে তারা কৃষ্ণের জন্য আক্ষেপ করছে, কেঁদেই চলেছে, কৃষ্ণ নাম মন্ত্রখানি শিখাইয়ে দাও গো, যে দেশে আছেন কৃষ্ণ সেথা নিয়ে যাও গো। এমন করে কাঁদছে যে কৃষ্ণ কোথায় আছে, আমাদের একটু কেউ সেখানে নিয়ে যেত। এই যে কৃষ্ণের জন্য তাদের এত আকুলতা ব্যাকুলতা কেন? দেখুন, ব্রাহ্মণেরা বড় কঠিন। তারা মনে করে তোমরা নারী জাতি, তোমাদের কোনো অধিকার নেই, একমাত্র পতিপুত্রের সেবা সংসার ধর্ম পালনই তোমাদের ধর্ম। আর যত অধিকার, গুরুমন্ত্র জপ, গুরুকুলে বাস, তীর্থে ভ্রমণ, বাইরে যাওয়া, সব আমাদের অধিকার। এই জন্য আর ব্রাহ্মণীরা খুব ভয় পেত, তারা কোথাও যেত না। সুখদেব বলছেন, মহারাজ পরীক্ষিত শ্রবণ করছেন। তাই হে রাজন, সুখদেব গোস্বামী বলছেন, রাজন, ওই দেখুন কৃষ্ণ বলরাম কেমন করে বন থেকে ঘরে যায়। সেই ভাগবতীর শ্লোক,
বরহাপীর নটবরভূ কর্ণয় কর্ণিকার বিভ্রদবাস কনক কপিশং বৈজয়ন্তী চ মালা রন্ধ্রানবেনরধার সুদুয়া পুরায়ণ গোপবৃন্দৈ বৃন্দারণ্যং সপদরমণং প্রাবিশদ গীত কীর্তি। রূপের বর্ণনা দিলেন ভাগবত। কি বর্ণনা দিলেন? যে কৃষ্ণ বলরাম মধ্যখানে, চারদিকে সখারা, আর গাবি বাছুরি আগে আগে। কৃষ্ণ একটি কর্ণিকার কুসুম কানে দিয়ে ডান দিকে সখাদের বলছে, সখা দেখ তো আমায় কেমন দেখাচ্ছে। সখারা বলছে, কানাই কি সুন্দর রূপ তোর, কি আর বলবো। ওই কুসুমটি আবার বাঁ কানে পড়ে বাঁ দিকে সখাদের, সখা দেখ তো আমায় কেমন লাগছে। বাহ কানাই কি বলবো, ভুবন মোহন রূপ, এ রূপের তুলনা নেই। তারপর মাথায় ময়ূর পাখা, গলে বৈজয়ন্তী মালা, হাতে মোহন বাঁশি, অধরে মধুর হাসি, চরণে নূপুর বাজে, রুন ঝুন মঞ্জির বাজে রাঙা পায়ে, রুন ঝুন মঞ্জির বাজে রাঙা পায়ে। এরকম তার হাস্য পরিহাস অপূর্ব। এই রূপের বর্ণনা শুনে ব্রাহ্মণীরা অন্তরে গেঁথে নিলেন, তাই এত রূপ, তাহলে আমরা যদি একটু দর্শন পেতাম। ওই যে তাদের লালসা, এখন স্বামীরা তো যেতে দেবে না, তাই তারা ঘরে বসেই মনে মনে কাঁদে, আক্ষেপ করে। ওই কথাগুলোই বালকেরা জানালা দিয়ে শ্রবণ করে তাদের সাহস বেড়ে গেছে। আমাদের কানাইর কথা বলেই তো কাঁদছে। তাই সখারা কি করলো, দরজাটা ধাক্কা দিয়ে খুলে ফেললো। ওগো ব্রাহ্মণীগণ, আজকে আপনাদের সুবর্ণ সুযোগ, আমরা সব শুনেছি, আপনাদের কোনো চিন্তা নেই। এই তো অদূরে আপনাদের বাড়ির সন্নিকটে কৃষ্ণ বলরাম এসে গেছে। তাহলে তোমরা শিগগিরই গিয়ে বলো, আমরা এক্ষুনি আসছি। এইবার ব্রাহ্মণীরা ব্রাহ্মণদের ভয়ে চুপে চুপে যার যার ঘর থেকে বড় বড় থালা বের করে পা টিপে টিপে চলেছে। কেননা ব্রাহ্মণেরা যদি টের পায় তাহলে আর যাওয়া হবে না। যেই রাস্তায় নামলেন আর অমনি দিলেন দৌড়, নিতাই গৌর হরি বল, দৌড়। যেই দৌড় দিয়েছেন আর ব্রাহ্মণেরা টের পেয়ে গেছে, তারা ছুটে আসছে। ওগো ব্রাহ্মণীগণ, এ কি, আজকে তোমরা কোথায় যাচ্ছ? আজকে তো তোমাদের যাওয়া ঠিক নয়। তোমরা জানো না আজকে বাড়িতে বিরাট উৎসব, কত লোক আসবে। আর ব্রাহ্মণেরা লাঠি তুলে দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, যখন ঘরে ফিরে আসবে তখন লাঠিটা দিয়ে ঠ্যাং ভেঙে দেব, ঘরে ঢুকতেই দেব না। আর ব্রাহ্মণীরা বলছে, আমরা কোনো দিন আসবো না, যাও। এমন করে তারা ছুটে গেলেন। তাদের এই সাহসটা কে দিলেন? কে দিলেন? যার জন্য আকুল ব্যাকুল হয়ে কেঁদেছে কতদিন, তিনি সাহস দিয়েছেন। আজকে তাদের হৃদয়ের দ্বার খুলে গেল, আজকে তাদের কোনো ভয় নেই। আজকে তারা নির্ভয়ে ছুটে গেলেন, একেবারে মন থেকে সর্বস্ব ত্যাগ করে, আমরা কোনো দিন আসবো না, চলে গেল। এবার চলতে চলতে ওই তো দূরে দেখেছে কৃষ্ণ বলরাম বসে আছে বৃক্ষতলে, দেখেই থমকে দাঁড়ালেন, আর চলতে পারছে না। কেন? ওই বড়াই মার কাছ থেকে একটা রূপের বর্ণনা শুনেছি, অন্তরে গেঁথেছি, কিন্তু এখন চাক্ষুষ দেখছি, এ তো তার চেয়েও অপরূপ সুন্দর, এ তো তুলনাই নেই, এত রূপ। ওই রূপটা তারা ওখান থেকে দাঁড়িয়ে নয়ন দিয়ে পান করছে, হৃদয়ের মধ্যে আলিঙ্গন দিচ্ছে। আর কৃষ্ণ দেখেছে ওই তো দাঁড়িয়ে, আর অমনি তিনি হাত দিয়ে ডাকছে, এসো স্বাগতব মহাভাগ, এসো উপবেশন করো। কৃষ্ণের ইঙ্গিত পেয়ে ব্রাহ্মণীরা এগিয়ে গেলেন। ব্যঞ্জন অন্ন ওই থালাগুলো মাথা থেকে ভূমিতে নামালেন, কৃষ্ণের চরণ প্রান্তে তারা বসলেন। তারা কিন্তু কিছু বলছে না, চুপ করে বসে আছে।
এবার কৃষ্ণ বলছে, ব্রাহ্মণীগণ, আজকে তোমরা যেভাবে এসেছো এটাই কিন্তু জীবের ন্যায্য কর্তব্য হওয়া উচিত। দেখুন, জীবের ন্যায্য কর্তব্য কি, কিভাবে এসেছো তিনি তো জানেন। তা আমরা তো পাঠ শুনতে আসি, মন্দিরে আসি, বাড়িতে অনেকেরই অনেক আপত্তি থাকতে পারে। রোজ রোজ যেতে হবে নাকি? আজকে ঝড় আসবে, বৃষ্টি পড়বে, আজকে জামাই মেয়ে আসবে, ভালো ভালো রান্না করতে হবে, আজকে যেও না। অনেক বাধা, সেই বাধা বিপত্তি উপেক্ষা করে যদি ছুটে আসতে পারেন মাধব মন্দিরে, তাহলে ভগবান তো দেখেন কে কে আসছে, কে কেমন করে ভাগবত শ্রবণ করছে, সেইভাবে তিনি কৃপাটাও করেন। আর এটাই তো আমাদের পরম লক্ষ্য হওয়া উচিত। সেই ব্রজের কথা, নবদ্বীপের কথা, সবই তার কথাই আস্বাদন হবে। তাই ভগবান কৃষ্ণ বলছেন, আজকে তোমরা যা করেছো এটাই জীবের ন্যায্য, তবে তোমাদের অন্ন ব্যঞ্জন আমরা একটু পরে ভোজন করছি, তোমরা ঘরে চলে যাও। যেই না বলেছে ঘরে চলে যাও, অমনি ব্রাহ্মণীদের মুখটা এইটুক হয়ে গেল। কৃষ্ণ বলছে, দেখো, আমার চরণ প্রান্তে সর্বক্ষণ যদি থাকো, তাহলে আমার প্রতি তোমাদের প্রেম প্রীতি দিনের পর দিন কমে যাবে। আর আমার অদর্শনে যদি থাকো, তাহলে সেটা দিনের পর দিন বাড়বে, আর অন্তিমকালে তোমরা আমাকেই লাভ করবে। দেখুন, এটা একটু আমরা মিলাই আমাদের জগতের সঙ্গে। আপনার আমার পুত্রকন্যা সবচাইতে প্রিয়, প্রত্যেক পিতামাতার কাছেই তার পুত্রকন্যা সবচাইতে প্রিয়। সেই পুত্রকন্যা ঘরে আছে, স্কুল যায়, খেলতে যায়, মা ভাত বেড়ে রেখে দেয়, অত প্রীতিটা মাখামাখি নয়। সেই পুত্রকন্যাই যখন 10 বছর 5 বছরের জন্য বিদেশে চলে গেল, 10 বছরে আর দেখা হবে না, তখন কিন্তু বাবা মায়ের মনটা ওখানেই পড়ে থাকে, সর্বক্ষণ তার কথা মনে পড়ে, প্রীতিটা তখন যেন বেশি বাড়াবাড়ি হয়, তাই না? এটাই কৃষ্ণ বলতে চেয়েছেন, আমার অদর্শনে থাকলে আমার প্রতি তোমাদের প্রীতি ভালোবাসা বাড়বে, আর অন্তিমকালে আমাকেই লাভ করতে পারবে। এখন ব্রাহ্মণীরা বাড়ির দিকে ফিরছে, ফেরার কালে ধীরে ধীরে চলছে। ওদিকে ব্রাহ্মণদের কি অবস্থা দেখুন, যজ্ঞশালায় যজ্ঞের আগুন নিভে গেছে, তারা গালে হাত দিয়ে মন খারাপ করে বসে আছে। দেবশ্রী আর নারদ এসে, ওগো, আজকে তোমাদের বাড়িতে বিরাট করে যজ্ঞ, তোমরা এমন মন মরা হয়ে আছো। আর বলবেন না দেবশ্রী, আমাদের যজ্ঞের আগুন নিভে গেছে। অমনি, সে কি, যজ্ঞের আগুন নিভে যাওয়া, এ তো অমঙ্গল, বাড়ির অমঙ্গল, ঘরের অমঙ্গল, তোমরা কি করেছো? কিচ্ছু করি নাই দেবশ্রী, না, কিছু একটা করেছো? কিছুই তো করি নাই। এইবার দেবশিবার মনে করাচ্ছে, আচ্ছা কিছু করনি তো, তাহলে শোনো, একদল বালকেরা এসেছিল তোমাদের কাছে। হ্যাঁ, এসেছিল। তারা কি বলেছে? এই বলতে পারছে না, তারা তো শোনেনি, তাদের মন তো ওই যজ্ঞের দিকে, তাদের তো গর্ব, বিরাট করে আয়োজন, কে কোথায় এলো না এলো ভ্রুক্ষেপ নেই, ওই তো তোমাদের অপরাধ। দেবশ্রীপাদ বলছে, আরে কৃষ্ণ বলরাম যদুবংশে আবির্ভূত হয়েছে, শোনোনি? হ্যাঁ শুনেছি। ও শুনেছ, তাকে চিনতে পারলে না, এত বিরাট করে যজ্ঞ করছো, আরে যজ্ঞের যিনি ভোক্তা, যিনি যজ্ঞেশ্বর, তাকেই চিনতে পারোনি? তোমাদের যজ্ঞের আগুন নিভবে না তো কি হবে, তোমাদের মহা অপরাধ হয়ে গেছে। আর অমনি কাকতিমি, দেবশ্রীপাদ, তাহলে আমাদের কি উপায়, আপনি একটা ব্যবস্থা করুন। আচ্ছা, তোমাদের ব্রাহ্মণীরা কোথায়? তারা তো গেছে ওই কৃষ্ণকে ভোজন করাতে। ও, তারা যখন ফিরে আসবে তখন তোমরা কি করবে জানো? যার যার ঘরে গুরুদেব এলে যেমন সুন্দর পরিষ্কার বিছানা পরিপাটি করে করে গুরুদেবকে বসিয়ে তাকে বিশ্রাম, তেমনি তোমরা ব্রাহ্মণীদেরকে যত্ন করে ঘরে এনে ওই তাদের কাছে বসে ওই কৃষ্ণের কথা মন প্রাণ দিয়ে শ্রবণ করবে, তবেই তোমাদের অপরাধ খালন হবে, নতুবা হবে না, বলে দেবশিবা চলে গেলেন।
এইবার ব্রাহ্মণীদের মনটা এখন পরিবর্তন। লাঠি দেখিয়েছিল, মনটা তো তর্জগর্জ করছে, কখন ফিরে আসবে, ট্যাং ভেঙে দেবো। এইবার নরম হয়ে গেছে, কতক্ষণে আসবে লাঠির কথার মনেই নেই। ঘরে ঘরে সুন্দর শয্যা বিছানা পেতে এইবার অপেক্ষা করছে রাস্তায় গিয়ে কখন আসবে। ব্রাহ্মণীরা ধীরে ধীরে আসছে। এখন ওই ব্রাহ্মণীরা যে আসছে, এখানে ভাগবতকার বর্ণনা দিয়েছেন, ব্রাহ্মণীরা সর্বস্ব ত্যাগ করেই কিন্তু কৃষ্ণের কাছে গিয়েছিলেন। ওই যে যাবার কালে বলে গেলেন না, আমরা আর আসবো না, আমরা একেবারেই চলে যাচ্ছি, আর আসবো না, মন প্রাণ থেকেই সর্বস্ব ত্যাগ করেই গেছে। কিন্তু তারা সর্বধর্ম ত্যাগ করেও একটা ধর্ম ত্যাগ করতে পারেনি, এই জন্য তারা গোপী হতে পারল না। আর গোপীরা সর্বধর্ম ত্যাগ করেছে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। তুমি সমস্ত ধর্ম কর্ম বাদ দিয়ে একমাত্র আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সমস্ত কিছু থেকে রক্ষা করব, মুক্তি দেব। একমাত্র গোপীরাই কিন্তু এই বাক্যটা রক্ষা করতে পেরেছেন, আর জগতে কেউ কিন্তু পারেনি, সর্বকিছু ত্যাগ করা পারেনি। তাই তারা সব কিছু ত্যাগ করলেন। তা ওই ব্রাহ্মণীরা তো সব ত্যাগ করে গেছে, পার্থক্যটা তারা কৃষ্ণের বাক্যকে ত্যাগ করতে পারেনি। ওই যে কৃষ্ণ বলেছেন, যাও যাও, আমার প্রীতি ভালোবাসা প্রেম বাড়বে, অন্তিমকালে আমাকেই পাবে। ব্রাহ্মণীরা রাজি, তারা ওই কৃষ্ণের বাক্য উপেক্ষা করেনি, চলে গেছে। আর গোপীরা তারা কৃষ্ণের বাক্য উপেক্ষা করেছে। কৃষ্ণ কম বাধা দিয়েছে, যাও যাও, তোমরা কেন এসেছো, পতিপুত্রের সেবা নারীর বড় ধর্ম, এত গভীর রাত, মানে অনেক উপেক্ষা, কোনো উপেক্ষাই তারা শোনেনি। গোপীরা সব মানে কৃষ্ণের বাক্যকেও ত্যাগ করেছে, এই জন্য তারাই গোপী হতে পেরেছে, সর্বধর্ম ত্যাগ। আর ব্রাহ্মণীরা পারেনি বলে তারা গোপী হতে পারেনি, তারা যাজ্ঞিক ব্রাহ্মণী, তারা চলেছে। এইবার দূর থেকে ব্রাহ্মণেরা দেখছে ওই তো আসছে, আর অমনি দৌড়ে গিয়ে যার যার পত্নীর চরণ লুটিয়ে পড়েছে, চরণ ধরে পড়েছে। আর ব্রাহ্মণীরা কি, ছি ছি, তোমরা আমাদের চরণ ধরছো কেন? আরে তোমরা না আমাদের স্বামী, স্বামী স্ত্রীর পায়ে ধরে, আমাদের মহা পাপ হচ্ছে, ছেড়ে দাও ছেড়ে দাও। স্বামীরা বলছে, না গো, তোমাদের কোনো পাপ নেই, আমরাই মহাপাপী, তোমরা পুণ্যবতী, এসো এসো ঘরে এসো। ব্রাহ্মণীরা অবাক, যারা লাঠির বাড়ি দেখিয়েছে তাদের এহেন পরিবর্তন, যাক দেখা যাক। এবার ঘরে এসে ওই যে সুন্দর জায়গায় বসিয়ে এইবার বলছে, বলো না গো, কেমন দর্শন করে এলে? এখন ব্রাহ্মণীরা দেখছে বলাই উচিত, যারা নাস্তিক তাদেরকে কৃষ্ণ কথা বারবার শোনাতে হয়, শোনাতে শোনাতে যদি তারা এই পথে আসে। তাই এরা তো কৃষ্ণ উন্মুখী নয়, এদেরকে বলি, বলতে বলতে যদি এরা ভক্তিপথে আসে। তাই ব্রাহ্মণীরা বলছে, হ্যাঁ শ্রবণ করো, আমরা কেমন দর্শন করে এলাম, শোনো। তাই ব্রাহ্মণীরা বলছে, এই রসের আমার হেন লয় মনে, দীন ভুবনে তুলনা নাহি কোতার, তুলনা নাহি কোতার, বলি তার তুলনা আর কি আছে, তার তুলনা আর কি আছে, বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে তার তুলনা আর কি আছে, প্রীতি রসের সার, প্রীতি রসের সার। নব জল ধরো রসে ধরো ধরো, বরণ চিকন কালা, বরণ চিকন কালা, তার অঙ্গেরি ভূষণ রজত কাঞ্চন, মণি মুকুতারি মালা গো,
মণি মুকুতারি মালা, তার জোড়া ভুরু যেন কামেরি কামানো, কেনা কইল নিরমান। ও তার তরল নয়নে তেরে চাহনি, বিষম কুসুম বান। বলি কোন বিধাতা গড়িয়াছে, কোন বিধাতা গড়িয়াছে, বিধি গড়ে বুঝি দেখে নাই রে, কোন বিধাতা গড়িয়াছে, বিধি দেখলে পরে দিত না রে, ভুবন মোহন দান, ভুবন মোহন দান। ও তার সুন্দর অধরে মধুর মুরলি, হাসিয়া কথাটি কয়। ওই দেখুন হাসিয়া কথা কইছে, সুন্দর অধরে মধুর মুরলি, হাসিয়া কথাটি কয়। তাই দ্বিজ ভীমে কহে রূপ নাগর, দেখিলে পরাণ রয়, ছাড়িয়াছি প্রাণ ভয়। বলে আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, আমার বহু দিনের আশা আছে, আমি তোমার সঙ্গে যাব, প্রীতি রসের সার, প্রীতি রসের সার। আমি কি রূপ হেরিনু মধুর মূরতি, প্রীতি রসের সার। তার ভুবন মোহন রূপের বর্ণনা শোনালেন, আর ব্রাহ্মণেরা ভক্তিপথে এসে গেল। এখন আর তারা কোনো বাধা দেয় না। ব্রাহ্মণীরা দেখে এবার আমাদের সুযোগ, তাই ব্রাহ্মণীরা ঘরে ঘরে কৃষ্ণ বিগ্রহ চিত্রপট বসিয়ে সেবা করতে লাগলেন। আস্তে আস্তে ব্রাহ্মণেরা ওই পথে আসতে লাগলেন। এবারে আমরা এতক্ষণ যা শ্রবণ করলাম, এবার আমরা এখান থেকে কি শিক্ষাটা পেলাম সেটাই আমরা উপসংহারে জানব। ব্রাহ্মণীরা প্রতিদিন কৃষ্ণকে সেবা করতে প্রবেশ করতেন মন্দিরে, গিয়েই তারা কি করতেন, আত্মসমর্পণ করে দিতেন। ওই যে সর্বধর্মান পরিত্যাজ্য, একেবারে সর্বান্তকরণে আত্মসমর্পণ করে বলতেন, হে গোবিন্দ গোপীনাথ, কৃপা করে রাখো নিজ পদে। সে নরোত্তম ঠাকুরের বয়ান, হে গোবিন্দ গোপীনাথ, কৃপা করে রাখো নিজ পদে। কাম ক্রোধ ছয় জানে লয়ে ফিরে নানা স্থানে, বিষয় গুঞ্জায় নানা মতে। হে গোবিন্দ গোপীনাথ, কৃপা করে রাখো নিজ পদে। ব্রাহ্মণীরা আত্মসমর্পণ করে, হে গোবিন্দ তুমি কৃপা করে গ্রহণ করো। দেখুন আমাদেরও ওইভাবে প্রার্থনা করতে হয় ভগবান চরণে লুটিয়ে, যে প্রভু তুমি তো সকলের, কিন্তু আমি তোমার হতে পারলাম না, কেননা আমার মন তো বিভিন্ন জায়গায়, তোমারও আছে আত্মীয় স্বজন, সব জায়গা থেকে মনটা তুলে এনে যেন তোমার চরণে দিতে পারি। এই প্রার্থনাটা আমরা যেদিন করতে পারবো সর্বান্তকরণে আত্মসমর্পণ, সেই দিন ভগবান কৃষ্ণ সন্তুষ্ট হয়ে গ্রহণ করবেন। তাই ব্রাহ্মণীরা এটাই আমাদের শিক্ষা দিয়েছেন। যেমন তুলসী পাতা, তারপরে ফুল আমরা কৃষ্ণ চরণে অর্পণ করি, রাত্রে যখন শয়ন দেব ঠাকুর সেগুলো আমরা তুলে আনি, তাই সেটা হয়ে যায় কি প্রসাদী, প্রসাদী তুলসী, প্রসাদী ফুল। সেই রকম আমাদেরকেও প্রসাদী করে নিতে হবে। ব্রাহ্মণীরা প্রসাদী করতে নিজের দেহটাকে বিকিয়ে দিতেন, তারপরে তারা সেবা করে
আবার সেই প্রসাদী দেহটা দিয়ে তারা সংসার ধর্ম পালন করেছেন। আর ব্রাহ্মণেরাও পরবর্তীকালে ভক্তিপথে এসে গেছেন, তাদের সংসারটা হয়ে গেছে কৃষ্ণের সংসার।